মুখার্জি, তোরসা মুখার্জি। বরানগর চক্রের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ 2025 বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। বরানগরের অনেক স্কুলে এখন এসে গেছেন। সব স্কুলকে বলছি যারা এসছেন বাচ্চারা মাঠের মাঝে দৌড়ে একটু দেখবেন যে রানিং ট্র্যাক তৈরি করা হচ্ছে ওটি যাতে নষ্ট না হয়, বাচ্চাদের দেখবেন। যে সকল শিক্ষক শিক্ষিকারা এসছেন তারা দয়া করে একটু লক্ষ্য রাখুন, বাচ্চারা মাঠের মাঝখানে দৌড়াদৌড়ি করছে, তাদের রানিং ট্র্যাকটা নষ্ট হতে পারে। আমাদের চন্দনা সকাল সকাল চলে এসছে। একচল্লিশতম বর্ষের বরানগর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আমাদের একদম 10টায়, সকাল 10টায় শুরু হবে। আপনারা সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিন। এই মুহূর্তে ঘড়ি বাজছে 10:37। ঠিক 10টায় আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব। সকাল 9টার মধ্যে ঘড়ি বলছে এখন 9:19। ঠিক 10টায় আমরা শুরু করব। সকলে সেইভাবে প্রস্তুত থাকবেন। দেখি আমাদের প্রতিনিধি কেমন লাগছে। ও একদম চকলেট বয় লাগছে তো একদম। যেসব বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করেছেন কিনা? সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা অনেক আগে সেই বিদ্যালয়ের নাম্বার নিয়ে যাবেন। যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহশিক্ষকরা উপস্থিত হয়েছেন তাদের অনুরোধ করব আপনার অফিস থেকে রেজিস্ট নাম্বার নিয়ে যাবেন। রোহিণী চলে এসছে আমাদের। পিন্টু আচার্য, অতীশ মণ্ডল, সুব্রত কুমার নন্দী, দিলীপ বেরা, সুমন সেন, অভিজিৎ সাহু, আসতে বলো। নন্দী, দেবপ্রিয় পাল, কোথায় স্যার কই? এদিকে আমার সঙ্গে থাকবে তুমি। না না আছি বললে হবে না, একসঙ্গে থাকতে হবে। মনীশ কুমার নেজ, অরুণ কুমার অধিকারী, সুস্মিতা দে, পাহেলি দাস। জাজ ও অফিস কোঅর্ডিনেশনে রয়েছে আশিস কুমার মণ্ডল, মুথিকা দাস, পাপিয়া মণ্ডল, সুদীপ্ত পাল। অ্যাঙ্কারিংয়ে রয়েছেন পাপিয়া চক্রবর্তী, জমিতা দাস। অ্যাটেন্ডেন্সে রয়েছেন প্রসেনজিৎ দাস, রুবি দাশগুপ্ত, পম্পা বাগ। ফটোগ্রাফিতে রয়েছেন সুমন সরকার, অভিজিৎ পাল। একটি বিশেষ ঘোষণা, প্রাইজ কমিটিতে যারা রয়েছেন নামগুলি আরেকবার বলছি, তারা আপনারা সবাই টেন্টে চলে আসুন, রিসেপশন টেন্টে চলে আসুন। নামগুলি বলছি: মৌসুমী রয়, মঞ্জুশ্রী চ্যাটার্জি, কমলা কর্মকার, জলি দে, মৌমিতা নাহা ধর, রঞ্জনা মুখার্জি, তোরসা
আচ্ছা, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। মার্চ পাস্টের জন্য যে সকল শিক্ষক শিক্ষিকারা এসেছেন ছাত্রছাত্রীদের নিয়ে, সকলে তৈরি হয়ে যান। মার্চ পাস্টের জন্য তৈরি হয়ে যান। বাচ্চাদের রেডি করে নিন, আপনারাও রেডি হয়ে যান, তৈরি হয়ে নিন। ব্যাচ করিয়ে দিচ্ছেন আমাদের বড়নগর চক্রের এসআইএস স্যার শ্রী অমরেশ মজুমদার, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বড়নগরের মাননীয় সভাপতি স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজজিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বড়নগর চক্রের এসআইএস স্যার শ্রী অমরেশ মজুমদার। সামান্য মিষ্টিমুখ তেইশ নাম্বার এখন নেননি, আপনারা নিয়ে যাবেন। জ্যোতিন্দ্র বিদ্যাপীঠ জ্যোতিন্দ্র বিদ্যাপীঠ সতীন সেন, জ্যোতিন্দ্র বিদ্যাপীঠ এবং সতীন সেনের কোনো শিক্ষক উপস্থিত থাকলে শেষ নাম্বার নিয়ে যাবেন। আমাদের এক্ষুনি মাঠ পাস শুরু হবে। মাঠের পূর্ব দিক থেকে আমাদের লাইন করে দাঁড় করার, মাঠের পূর্ব দিকে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অনুরোধ করছি যে আপনারা মাঠের পূর্ব দিকে আমাদের সুদীপ্ত যাচ্ছে। ওম সহনা ভবতু সহনা ভুনাতু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আজ বড়নগর সার্কেলের স্পোর্টসে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, কারণ জেনারেলি যেখানে ছাত্রছাত্রীরা থাকে এবং যারা এই দেশ গঠন করার জন্য অগ্রগণীভাবে, আমরা যদিও জানি না যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা এখন রয়েছে তারা দেশের কর্ণধার হবে, তাদের যারা তৈরি করে তাদের তো একটা বিশেষত্ব থাকেই। কারণ স্বামী সত্যানন্দ বলতেন যে ছোট ছোট ছেলে মেয়েদের যদি ছোট থেকেই সৎ শিক্ষা এবং ঠিকভাবে গাইড করা হয় তাহলে তারা উপযুক্ত মানুষ হবে, চরিত্রবান হবে, সৎ হবে। তো আমরা সেই আদর্শকেই মেনে চলি এবং স্বামীজি বারবার বলতেন যে আমাদের শরীর গঠনও খুব দরকার। কারণ স্বামীজি শরীর গঠনের উপর খুব জোর দিতেন এই কারণে, কারণ শরীরের সাথে আমাদের মনের খুব সম্পর্ক। কারণ শরীর যদি ভালো না থাকে তাহলে মনও সেই দুর্বল হয়ে পড়ে। তো আমাদের সতেজ মনের জন্য এই শরীর চর্চারও খুব দরকার। তাই আজকের যে এই স্পোর্টস, এই বড়নগর সার্কেলের এ একটা বিশেষ মহত্বপূর্ণ জিনিস এবং সমস্ত ছেলেমেয়েরা একটা আনন্দের পরিবেশে শিক্ষকদের সঙ্গে আপনভাবে মিলেমিশে এই যে যাওয়া, এটার মতো পাওয়া বোধহয় তাদের কাছে খুবই কম সময় হয়। তবু ক্লাসে এখন তো হয়ই কিছু কিছু সময় সব ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে আপন করে নিয়ে সকলে একসাথে পড়াশুনোর যে পরিবেশ পায় এটা খুবই ভালো। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের মূল হচ্ছে যে আমরা এই শিক্ষা, যেটা জাগতিক শিক্ষা, সেটা তো আমরা অর্জন করবই এবং তার এই শিক্ষা তখনই গুরুত্বপূর্ণ হবে যখন আমরা চরিত্রবান হব এবং আমরা সৎ হব এবং আমরা অপরের জন্য কিছু চিন্তা করব। কারণ আমরা স্বার্থবাদী যদি হই তাহলে কিন্তু আমাদের এই শিক্ষা তখন ঠিক মর্যাদা পায় না। কারণ দেখবেন যারা খুব উচ্চশিক্ষিত কিন্তু খুব অহংকারী বা হয়তো অপরের জন্য কিছু চিন্তা করে না, তারা কিন্তু মর্যাদাও পায় না। কারণ শিক্ষার মর্যাদা তখনই হয় যখন আমরা চরিত্রবান এবং অপরের জন্য কিছু করবার জন্য নিজেদেরকে উৎসর্গিত করি। এর মানে এই নয় যে সকলকে সন্ন্যাসী হতে হবে বা ঘর ছেড়ে চলে যেতে হবে। সকলে যে যেখানে আছে সে সেখানেই সকলকে সাহায্য করতে পারে, শিক্ষা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং আর্থিক সাহায্য সেগুলো তো আছেই। তাই আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে বেশি সময় নষ্ট করব না, কারণ এই সার্কেলের বহু ছেলে মেয়েরা একত্রিত হয়েছে, সকলে উৎসুক হয়ে রয়েছে নিজেদের কম্পিটিশন দেখানোর জন্য। এবং আমি সকলকেই, এই শিক্ষক শিক্ষিকা এবং এই সমস্ত
স্যাররা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন, সকলকেই শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলেই মানুষের মতো মানুষ হয়ে দেশের জন্য কিছু করে চলো, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভালো। ওম শান্তি। মহারাজজির সুন্দর কথার মধ্যে দিয়ে আমাদের সকালটা আরো মার্চ পাস্টে প্রথমে থাকবে ভালো বিশ্বাস, মার্চ পাস্টে প্রথমে থাকবে ভালো বিশ্বাস রাজকুমারী বিদ্যালয়ের সহশিক্ষক, ওনার নেতৃত্বে আমাদের মার্চ পাস্ট হবে। আর প্রত্যেক কটা বিদ্যালয় প্রধান শিক্ষক বা যারা এসেছেন তারা অনুরোধ করছি মার্চ পাস্টে শুরু হওয়ার সাথে সাথে আপনারা একইভাবে সারিবদ্ধ লাইনে আসবেন, যেখানে লেখক ক্লাস বা আমাদের অতিথিরা থাকবে, সেখানে সাইন করে দিতে হয়, যেভাবে দেখিয়ে দেবে মাস্টারমশাই আমরা ঠিক সেইভাবে সাইন করে দর্পণ যাবে। ভালো তো আপনি লাইনটা রেডি করুন। সূর্য বীর্য ভালোবাসা অথবা আমাদের দেশের জাতীয় পতাকা সেটি উত্তোলিত হবে। জাতীয় পতাকা উত্তোলন করতে বড়মাদের শিশু বিভিন্ন কার্যক্রম মুখরিত হয়ে উঠেছে। আমাদের প্রিয় নাচটি পতাকা উত্তোলন করলেন মাননীয় সভাপতি স্বামী সত্যপ্রকাশ এই সঙ্গে আমাদের বড়নগর চক্রের পতাকা উত্তোলিত হল। উত্তোলন করছেন বড়নগর চক্রের এসআইএস স্যার শ্রী অবনীশ মজুমদার। আমাদের জাতীয় পতাকা এবং আমাদের চক্রের পতাকা উত্তোলিত হয়ে গেছে। এরপর আমরা এগোবো আমাদের থেকে মার্চ মাস শুরু হতে চলেছে। আজকে বড়খরা সংলগ্ন এই মাঠে উপস্থিত রয়েছে ডক্টর সুদীপ্ত শুরু হচ্ছে দেখতে দেখতে সেই শুরু হতে চলেছে। আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়ে গেছে উত্তোলিত আমাদের বড়নগর চক্রের পতাকা। এবার শুধু সময়ের অপেক্ষা, শুরু হবে একটা আনন্দ শুরু হয়ে গেছে। আমরা সবাই প্রস্তুত আজকের এই প্রোগ্রামটা উপভোগ করার জন্য। শুরু হচ্ছে বড়নগর চক্রের ৪১তম বর্ষের জাতীয় পতাকাকে এবং চক্রের পতাকাকে চালু রাখছে। সুন্দর মুহূর্ত মনে রাখার মুহূর্ত আমরা সবাই
উপস্থিত করার মধ্য দিয়ে ভারতবর্ষের মধ্যে দিয়ে আমরা বাস্তবতা জানিয়ে এই স্কুলগুলো প্রতিষ্ঠানের শিক্ষা করেছি। শিক্ষার্থীদের ভূমিকা অঞ্চলে বিভিন্ন কারণে গভীর হয়ে উঠেছে আমাদের মাঠ। মনোরমা শিশু বিদ্যালয় এগিয়ে আসছে মনোরমা শিশু বিদ্যালয় বড়নগর চত্বর। প্রত্যেকের মধ্যে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং উপস্থিত সকল অভিভাবক অভিভাবকদের মধ্যে একটা শুভ উত্তেজনা শুরু হয়ে গেছে। প্রত্যেকের মধ্যে মনের মধ্যে একটা আনন্দ উঠে গেছে। আমাদের মাঠ প্রায় অতি পর্বে চলে এসেছে। প্রত্যেকটি বিদ্যালয় শিক্ষককে দাঁড়িয়ে পড়ছে লাইন করে কোমর দিনে। বড়নগর চত্বরে অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহে 41তম রাজ্য প্রাথমিক বিদ্যালয়, ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় মনোভাব লইয়া আরে কখন এসেছেন স্যার? শেষ হলো যে মহিলারা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই, খেলার জগতে তাদের অবদান কতখানি সেটি পারফর্ম করলেন রাজকুমারী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। এবার আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করবেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বড়নগরের মাননীয় সভাপতি স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজজি। শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যেমন দেখি একটু এদিকে।
দিদিমণি এদিকে, হ্যাঁ, না তাকালে হবে নাকি? ঠিক আছে। জাজেসদের ব্যাচ করিয়ে সম্বর্ধনা করে নেওয়া হচ্ছে। এখানে ব্যবস্থা করা হয়েছে, সেখানে টিফিন এবং চায়ের কুপনটি আপনারা সংগ্রহ করে নেবেন। এবার লোক প্রচুর কম, সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহশিক্ষকদের জানাচ্ছি যে প্রত্যেক শিক্ষক পিছু দুটো করে চায়ের কুপন দেওয়া হবে। আজকে সেই উদ্দেশ্যে আমরা বড়নগর আমাদের নরেন্দ্রনাথ বিদ্যামন্দির স্কুলের মাঠ প্রাঙ্গণে আমরা প্রত্যেকে জড়ো হয়েছি 41তম বর্ষের বড়নগর চক্রের বার্ষিক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্দেশ্যে। শুরু হবে আর মিনিট 10-এর মধ্যেই আমাদের সমস্ত ইভেন্টগুলো শুরু হয়ে যাবে। বাচ্চারা একটু খাওয়া দাওয়া করে নিক, একটু শক্তি সঞ্চয় করে নিক। ঠিকভাবে রাখা যায়, কারোর যাতে কোনো রকম সমস্যা না হয়, সমস্ত কাজ চলছে, তাদের যাতে কোনো রকম বাধা না হয়, একটু আপনারা দেখবেন। সামনে দেখে সরুন, সামনে দেখে সরুন। সুস্মিতা থেকে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে যে প্রাথমিক বিভাগে, গত বছর থেকে নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরের মাঠে হচ্ছে। আর এই যে ছাত্রদের মাঝখানে আমি মনে করি বক্তব্য এটারই চেষ্টা, আমি আপনাদের সকল শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা জানাই। এগিয়ে চলুন, ছাত্রদেরকে এগিয়ে নিয়ে চলুন, আর ছাত্ররাই হচ্ছে আমাদের সব, এটাই আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সুস্মিতাদিকে, অনেক অনেক ধন্যবাদ। যে সকল বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের ফিল্ড কমিটিতে যারা রয়েছেন, বিশেষ ঘোষণা, ফিল্ড কমিটিতে যারা রয়েছেন তাদের মধ্যে যারা আদর্শ
ম্যাডাম পিছিয়ে, ম্যাডাম এগাবেন না। এগাস না, এগাস না। এগাস না কেউ, পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে যা। পরিষ্কার, একদম পরিষ্কার। নাম্বার 30 আমার ইউটিউব চ্যানেলটা নেই আপনার, পেয়ে যাবেন। পুষ্পস্তবকের মাধ্যমে আর সামান্য মিষ্টি মুখের মাধ্যমে আমরা স্যারকে বরণ করে নিলাম। জ্যোতি কুমারী, জ্যোতি কুমারী একটু ভিক্টরি স্ট্যান্ডের কাছে চলে যাবে। হেড অ্যাকাউন্টেন্ট ডিপিএসসি হচ্ছে বাসব। 200 মিটার রান আমাদের শুরু হচ্ছে। ট্র্যাকটা খালি রাখবেন। সকল শিক্ষক শিক্ষিকাদের বলছি যারা ওখানে রয়েছেন, 200 মিটার রান শুরু হচ্ছে, ওখানে ট্র্যাকটা দয়া করে খালি রাখবেন। 200 মিটার গ্রুপ বি এবং সি ও স্যার, আপনি এখানটা বসুন, বসুন না। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করছি আপনারা যে আমাদের রাউন্ড সার্কেলটা আছে সেই সার্কেলের ওখানে দাঁড়ান। 200 মিটার দৌড়ানোর সময় বাচ্চারা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য আমরা সার্কেলটা চারদিকে একটু দাঁড়াবো। প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষক শিক্ষিকা মন্ডলী যাদের উদ্যোগে আয়োজন এই অনুষ্ঠান, প্রত্যেককেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শীতের প্রারম্ভে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিশ্চয়ই প্রয়োজন আছে। এখন প্রাথমিক স্কুলে, সরকার পরিচালিত স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ায় সমস্ত স্কুল মিলে একসাথে প্রতিযোগিতা হচ্ছে। আমরা ছোটবেলাতে দেখি প্রতিটা স্কুলে আলাদা আলাদা করে এই প্রতিযোগিতা হতো, তার কারণ তোর অনেক ছাত্রছাত্রী ছিল। কিন্তু এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়। ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দিত হয়। সকলে পুরস্কৃত হবে না ঠিকই, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত হলেও একটা প্রতিযোগিতার মনোভাব যেভাবে তাদের উৎসাহিত করে, নিশ্চয়ই তা প্রশংসার যোগ্য। তাই আমি সকলকে
আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের অনুষ্ঠানের সার্থকতা কামনা করি এবং আগামী দিন আরও প্রাণবন্তের অনুষ্ঠান হোক, আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত হোক, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ অমর পাল মহাশয়কে, তার মুখ থেকে আমরা উৎসাহের কথা শুনলাম। অত্যন্ত ধন্যবাদ তাকে জানাচ্ছি। এখানে ঢুকে যায়, যে বলে যাবেন তাকে আপনার ধরে নেবেন, নির্দিষ্ট গ্রহণ করে নিলাম। হ্যালো 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 আচ্ছা, তোমরা ফলো করো, এই স্যার দৌড়ে দেখাচ্ছে তোমাদের কোথায় যেতে হবে, তোমরা ফলো করো। 200 মিটার দৌড় গ্রুপ বয়স, যদি আর কেউ থেকে থাকো চলে এসো, তা নাহলে আর এই প্রতিযোগিতা দৌড়ানোর সুযোগ পাবে না। যারা ট্রাক জাগ আছে তারা একটু হাত তুলে জানাবেন, রেডি তো সবাই? ওকে ওকে, রেডি। দাদা ভালো আছে তো? শঙ্কর বাউক মহাশয়, শ্রীযুক্ত শঙ্কর রাউত মহাশয় উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি সদস্য অঞ্জন পাল মহাশয়। গ্রুপ বি গার্লস লাইন আপ করো, গ্রুপ বি গার্লস লাইন আপ করো, তারপর তোমাদের 200 মিটার রান ফাইনাল হবে। গ্রুপ বি গার্লস লাইন আপে দাঁড়িয়ে যাও, গ্রুপ বি গার্লস সবাই দাঁড়িয়ে পড়ো, সবাই গ্রুপ বি গার্লস যারা আছে সবাই দাঁড়িয়ে পড়ো। শ্রী আদর্শ হিন্দি বাল বিদ্যালয়ের কোনো টিচারকে অফিসে দেখা করতে বলা হচ্ছে, টিচার দেখা করেন, একটু অসুবিধা হচ্ছে। শ্রী আদর্শ হিন্দি বাল বিদ্যালয়ের একজন টিচার এসে আমাদের সঙ্গে দেখা করুন। আপনারা সব রেডি, যারা শ্রীযুক্ত শঙ্কর রাউত মহাশয়, সহসভাপতি আইএনটিউসি উত্তর বরানগর। একটু করতালির মাধ্যমে আমরা সবাই অভিবাদন জানাবো। বরণ করে নিলেন, বরণ করা হলো শঙ্কর রাউত মহাশয়কে উত্তরীয় প্রদানের মাধ্যমে এবং পুস্তক সামান্য মিষ্টিমুখের মাধ্যমে। এখন আমরা অঞ্জনটাকে অনুরোধ করবো। রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। প্রত্যেক বছর এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শর্মিষ্ঠা জানা, শর্মিলা সাহা এবং আমাদের এসআই মজুমদার, অমরেশ মজুমদার। আমার পাশে আছেন আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী শঙ্কর রাউত সহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা, শিক্ষক শিক্ষিকারা, তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে এই ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে একদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শরীর গঠন হবে তা নয়, কিন্তু পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যদি একটা শিশু মনকে বিকশিত করাতে হয়, যদি প্রতিযোগিতা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তবে শিশু মন বিকশিত হয় বলেই আমার বিশ্বাস। এই শিশুদের দিকে তাকিয়ে দেখুন, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের মধ্যে একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা তৈরি হচ্ছে। স্বাভাবিক কারণেই এই শিশু মন শুধুমাত্র পড়াশোনা চায় না, এই শিশু মন চায় তারা নিজের মতো করে থাকবে, নিজের মতো করে খেলবে, নিজের মতো করে বিচরণ করবে। সুতরাং প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই একটা দায় এবং দায়িত্ব আছে, স্কুলে যেমন পড়াশোনা করবে তেমনিভাবে এই যে খোলা আকাশের নিচে তাদের যে বিকাশ, এই বিকাশ আরও তাদের মধ্যে অনুপ্রাণিত হোক। আমরা সেই অনুপ্রেরণা যোগানোর শক্তি
শক্তি সঞ্চয় করি এবং এই অনুপ্রেরণার মধ্যে দিয়েই তারা কিন্তু একদিকে যেমন পঠন পাঠন, আরেকদিকে তেমন শারীরিক গঠনের জন্য এই মুক্ত আকাশ, মুক্ত বায়ু, এই সবুজ, এগুলোর প্রয়োজন আছে। তাই আমি আজকের আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমি বিশ্বাস করি যে এই অনেক কষ্ট এবং প্রতিকূলতার মধ্যে দিয়েই নিশ্চয়ই এই রকম ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি চাইব যে আরও সুন্দর সুন্দর প্রতিযোগিতা বরানগর চক্রের মাধ্যমে হোক। আমরা আন্তরিকভাবে সহযোগিতা করবার জন্য প্রস্তুত আছি। এই যে স্ট্যান্ড আছে 1, 2, 3, এই স্ট্যান্ডে সমস্ত প্রতিযোগিতা হয়তো উঠতে পারবেন না। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তারাই একমাত্র এই স্ট্যান্ডে দাঁড়াতে পারবেন। কিন্তু প্রতিযোগিতা অংশগ্রহণ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। প্রতিযোগিতা অংশগ্রহণ করবার পরেও যদি কেউ প্রথম, দ্বিতীয়, তৃতীয় না হন, তবে মন খারাপ করবার কোনো অবকাশ নেই। তার কারণ আবার পরবর্তী পর্যায়ে চিন্তাভাবনা করতে হবে যেন তাদের জেদ এবং তাদের সুদৃঢ় মানসিকতা তৈরি হোক যে আমিও এই 1, 2, 3 অর্থাৎ এই 1, 2, 3 স্ট্যান্ডে আমিও দাঁড়াতে পারবো, আমিও এখান থেকে পুরস্কার দিতে পারবো, আমিও সকলের মুখ উজ্জ্বল করতে পারবো। এই মানসিকতা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে তৈরি হোক। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ছাত্রছাত্রীদের সুস্থ রাখবেন। আমাদের পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটি চক্রে এইরকম ধরনের প্রতিযোগিতা হচ্ছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু মন আরও বিকশিত হোক, সুদৃঢ় হোক, সুন্দর হোক, এটাই আমরা আশা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার। অঞ্জন স্যারকে এবং শঙ্কর স্যারকে। এবার আস্তে আস্তে টিচারদের বলছি স্কুল ওয়াইজ খাবারের ওখানে চলে যান, আস্তে আস্তে সুশৃঙ্খল ভাবে খাবারটা নিয়ে নিন। খাবার এবং জল দিয়ে গেছে বামুনি পৌরসভা, সেটাকে যত দেখবেন জলের অপচয় কিন্তু করবেন না। ওখানে ঘর রয়েছে, জল এমন অবস্থা করবেন না যেন জলে খুব খারাপ নোংরা একটা জায়গাতে ফেলবেন খাবার। আলমবাগের উত্তর একটি স্কুল সামায়না পারভিন, আর থার্ড পজিশনে আছে 537 আস্তে আস্তে খাবারটা নিয়ে কাটিপাড়া হিন্দি আপার প্রাইমারি স্কুল। তোমরা চলে এসো একটু স্ট্যান্ডের সামনে। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করবো শ্রীযুক্ত অঞ্জন পাল মহাশয়কে। অ্যারেঞ্জমেন্ট শুনবেন। যোগা গ্রুপে বয়েজ গার্লস যাদের আছে তোমরা এই ডান্সের সামনে চলে আসো। গ্রুপে বয়েজ এবং গার্লস যোগাসন যে সমস্ত চেষ্টা আমি বলছি, গ্রুপে 256, 203, 380 এবং 476। দায়িত্ব রয়েছে প্রদীপ হাজরা, মীরা মজুমদার এবং চন্দনা দাস। তোমরা যোগাসনের জায়গায় চলে আসো আমাদের ডান্সের সামনে। পারভেজ আলম, তুমি লং জাম্পের ওখানে চলে যাও। আর ম্যাডাম আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন, অত্যন্ত আনন্দের খবর। প্রদীপ হাজরা আনন্দিত ম্যাডাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 41তম বর্ষের বরানগর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় বিধায়িকা মহাশয়া সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে আমরা বরণ করে নেব, তাকে আমরা সম্বর্ধনা দেব। সম্বর্ধনা জ্ঞাপন করবেন অমর বিদ্যালয় পরিদর্শক বরানগর চক্রের শ্রীযুক্ত অমরেশ মজুমদার মহাশয়। ওদিক দিয়ে যান। আমাদের মাননীয় এমএলএ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের চক্রের এসআইএস স্যার শ্রীযুক্ত অমরেশ মজুমদার মহাশয়। পুষ্পস্তবক
উত্তরীয় প্রদানের মাধ্যমে তাকে আমরা বরণ করে নিলাম। আমাদের প্রিয় এমএলএ ম্যাডামকে আমরা বরণ করে নিলাম। আমাদের চকের ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, তারা সবাই অত্যন্ত উৎসাহের সঙ্গে এই মুহূর্তটা উপভোগ করা করছে, আমরা প্রত্যেকে অনুভব করছি। আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে শ্রীযুক্ত বিশ্বজিৎ বর্ধন মহাশয়, পৌরপিতা বরানগর পৌরসভা। তাকে বরণ করে নেবে তরুণ কুমার সাউ মহাশয়, স্যার তাকে বরণ করবেন, তাকে সম্বর্ধনা দেবেন তরুণ কুমার সাউ। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত বিশ্বজিৎ বর্ধন মহাশয়, বরানগর পৌরসভার অন্যতম পৌরপিতা। তাকে আমরা বরণ করে নিচ্ছেন আমাদের এই সার্কেলের স্যার, বিশিষ্ট স্যার তরুণ কুমার সাউ। পুষ্পস্তবক প্রদান এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে আমরা আমাদের অতিথিকে বরণ করে নিচ্ছি। এবার আমরা সায়ন্তিকা ম্যাডামের থেকে, আমাদের প্রিয় এমএলএ ম্যাডামের থেকে আমরা দু চার কথা শুনে নেব, উৎসাহের কথা শুনে নেব। খুশি তো তোমরা? বেশ, আমিও খুশি, অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ সবাইকে। এখানে সব দিদিমণিরা রয়েছেন, স্যারেরা রয়েছেন, হেডমাস্টাররা রয়েছেন, হেডমিস্ট্রেসরা রয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজ বরানগর সার্কেলে প্রায় 47টা স্কুল নিয়ে আজকে তাদের অ্যানুয়াল স্পোর্টস, এবং এই ধরনের অনুষ্ঠানে আসা মানে নিজের ছোটবেলার ফিরে যাওয়া। সেই সময় আমাদের মা বাবারাও আসতেন এরমভাবে স্পোর্টস ডের দিনকে, তারাও সারাদিন বসে থাকতেন। আমরা বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় বা বিভিন্ন মার্চ পাস্ট সমস্ত কিছুতে আমরা পার্টিসিপেট করতাম, জিততাম, কখনো জিততাম না, কিন্তু এই আনন্দটা আমার মনে হয় যে ছোটদের জন্য এবং তাদের যারা মা বাবারা রয়েছেন, পরিবারের লোকজন রয়েছেন, তাদের জন্য একটা অন্যরকম উপলব্ধি। এবং আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকেও সেই ছোটবেলার কথাটা উপলব্ধি করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চারা খেলুক সুন্দর করে। এবং বরানগরে সত্যি কথা বলতে গেলে বাচ্চাদের মাঠে খেলাটা এখন অনেক কমে গেছে, দাদারা এলেই তোমাকে পেছনে দাঁড়িয়ে করতে হচ্ছে না, বা কম্পিউটার গেমসের মাধ্যমে। আমরা স্কুল থেকে এসে ছুটে চলে যেতাম, কখনো কুমিরডাঙ্গা খেলতাম, কখনো ব্যাডমিন্টন খেলতাম শীতকালে, কখনো ক্রিকেট খেলতাম, ছেলেরা ফুটবল খেলতো। তো সেইটা অনেকটা কমে গেছে। আমি চাইবো এখানে সবাই উপস্থিত আছেন, অঞ্জনদা থেকে, সুনুদা থেকে, বিশ্বজিৎ দা থেকে, সুস্মিতাদি থেকে, রামকৃষ্ণ দা থেকে শুরু করে সবাই করে দেওয়া এসছে, সবাই এখানে উপস্থিত আছেন। আমরা সকলে মিলে চেষ্টা করবো বরানগরের যে সমস্ত মাঠগুলো যেগুলো খেলার উপযোগী বাচ্চাদের, সেইগুলোকে সংরক্ষণ করা, যাতে বাচ্চাদের খেলাধুলোটা যেন শুধুমাত্র ভিডিও গেমসে এবং কম্পিউটার গেমসে সীমিত না হয়ে যায়। আমরা যে ছোটবেলাটা কাটিয়েছি মাঠে খেলে, সেই খেলার পরিকাঠামোটা আমরা যেন তাদের জন্য সংরক্ষণ করতে পারি, এই আশা আগামী দিনে রাখবো। দারুণ কথা। এই উৎসাহের মুহূর্তে, আনন্দঘন মুহূর্তকে আরেকটু আমরা স্মরণীয় করে রাখবো ম্যাডামের হাত দিয়ে। আমরা একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করাবো। ম্যামকে আমরা অনুরোধ করবো 100 মিটার রান বয়েজ গ্রুপ সি প্রাইজটা ম্যামকে দেওয়ার জন্য। সেকেন্ড 217 রাজু প্রিয় দিয়ে মাতা মন্দির প্রাথমিক বিদ্যালয়, তৃতীয়
নাম্বার 407 আবির রাজবংশী।